শীতকাল আসলেই বিভিন্ন ধরনের সবজি বাসায় কিন্তু খাওয়া হয়ে থাকে। আর আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব, যেহেতু আমার হাতে সেদিন একদমই সময় ছিল না। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছিলাম, বলতে গেলে আমি 30 মিনিটের মধ্যে রান্না করেছিলাম। কিছু ভাজির জন্য কেটেছিলাম আর কিছু রান্নার জন্য। তো আমি কিন্তু আজকে একসাথে বসিয়ে দিয়ে রান্না করব। তো এভাবে করে শর্টকাট, যাদের হাতে সময় খুব কম থাকবে, কীভাবে করে সবজি রান্না করব ওটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো স্কিপ না করেই দেখবা। যেহেতু আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম, তো তেজপাতাও দিয়ে নিয়েছি। আর পটলটা কিন্তু ভাজি ছাড়া এমনিতে খাওয়া যায় না, তো ভাজি করে আমি তরকারির মধ্যে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি মুগ ডালটা ভেজে একসাথেই দিয়ে দিয়েছিলাম। আর এই সবজিটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো এই যে দেখো, আমি ভাজার পটলটা দিয়ে দিয়েছি, আর এদিকে অন্য দিক দিয়ে পটল ভাজি করেছিলাম, আর কি তিত করলা ভাজি করেছিলাম। এদিকে পটল ভাজি আর তিত করলা ভাজিও বসে দিয়েছি অন্য একটা কড়াইয়ে। ওই যে বললাম, আমার 30 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। সেদিন খুব বেশি ঝামেলায় পড়ে গিয়েছিলাম। এই জন্য আমার 30 মিনিটের মধ্যেই সবটা কমপ্লিট করতে হচ্ছিল। সো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট। এদিকে একটু পাঁচফোড়ন দিয়ে, আর তুমি চাইলে কাঁচামরিচও দিতে পারো, অথবা শুকনো মরিচ থাকলে শুকনো মরিচই দেওয়া যায়। যেহেতু আমি ঝাল তেমন একটা পছন্দ করি না, তো শুকনো মরিচ আমি কিছুই দিলাম না। তো মোটামুটি পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু দেখতে সাদামাটা হলেও খেতে অনেক ভালোই হয়েছে তরকারি।